হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম। অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। তো এটা হলো সেদিনের ভিডিও যেদিন আমরা দীঘা যাচ্ছিলাম। তো দীঘার বেশ কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সময়ের অভাবে। তো ধীরে ধীরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বাঁকুড়া স্টেশনে আমরা 8টার সময় ট্রেন ধরেছিলাম আর রওনা দিয়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে আমাদের বাঁকুড়া থেকে সোজা চলে গিয়েছিলাম খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশনটা কিন্তু সব সময় এই রকমই থাকে, ভিড়ে ভর্তি, কিন্তু সকালের টাইমটা একটু ফাঁকা ছিল। তো সেই কারণে আমরা খুবই তাড়াতাড়ির মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর ট্রেনটা একদমই লেট থাকেনি, তাই জন্য তাড়াতাড়ি করে আমরা প্ল্যাটফর্মে গিয়ে ওখানে থেকে ব্যাগগুলো রেখে মানে লাগেজ রেখে আমরা গিয়েছিলাম টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারে খুব তাড়াতাড়ির মধ্যে আমরা টিকিট কাটিয়ে আবার ব্যাক করেছিলাম আর রাস্তায় কিছু খাবার কিনে নিয়েছিলাম। তো এইটা ছিল আমাদের পাঁশকুড়া স্টেশন। তো পাঁশকুড়া স্টেশনে আমরা নেমে গিয়েছিলাম আর এখানে আমরা বেশ প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় কাটিয়েছিলাম। যেহেতু দুপুরবেলার টাইম, সেই জন্য আমরা খাবারটা এখানেই খেয়েছিলাম। যেহেতু আমরা দুপুরবেলায় নেমেছিলাম, তার জন্য লাঞ্চ টাইমে আমরা এই ঠিক টিকিট কাউন্টারের পাশেই অনেকগুলো রেস্টুরেন্ট ছিল বা দোকান ছিল, সেখান থেকেই খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো খাবারের মধ্যে কী কী ছিল? ছিল আমাদের বিরিয়ানি, আমার ছেলে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। আর ছিল ভাত। ভাত আমরা অনেকগুলোই নিয়েছিলাম, বিরিয়ানি শুধুমাত্র একটা নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের লাঞ্চ শেষ করার পর আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ট্রেন আসতে প্রায় অনেকটাই লেট করেছিল। এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম আমরা দৌড়াদৌড়ি করছিলাম। তো প্রথমেই বললাম যে দীঘা যাওয়ার সময় আমরা খুব এনজয় করেছিলাম। তখন কিন্তু গরমটাও ছিল আবার ঠান্ডাটাও ছিল, তো দুটো মিশিয়ে একেবারে যা নাই অবস্থা। তো অবশেষে আমরা মেচাদা চলে গিয়েছিলাম। মেচাদাতেও সেখান থেকে প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে স্টেশন চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ড। তো বাস ওখানে টোটো পাচ্ছিলাম না, তো সেই কারণে একটু বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমাদের টোটো ধরতে হয়েছিল। সেই জন্য আমাদের কিছুটা হাঁটতেও হয়েছিল। আর ব্যাগ নিয়ে হাঁটা, সেটা যে কী অবস্থা, যারা এই অবস্থাতে পড়ে তারাই শুধুমাত্র বুঝতে পারে। তো এখানে একটা জায়গাতে আমরা বাস ধরেছিলাম, সেটা খুবই ভালো একটা বাস ছিল, ভলভো বাস, পুরোটা এসি ছিল। তো ওখানে রিল্যাক্স করতে করতে আমরা কখন যে আমাদের গন্তব্যে পৌঁছে গেছি সেটা বুঝতেই পারিনি। খুবই টায়ার্ড ছিলাম আর এসি বাস যেহেতু পেয়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, অবশেষে আমরা 5টা সাড়ে 5টা নাগাদ আমাদের দীঘা যেই যেই বাস স্ট্যান্ড সেখানে পৌঁছে গিয়েছিলাম। আর এখানেই আমরা আগের থেকে লজ বুকিং করে রেখেছিলাম। তারপর দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে, বলবো না অনেকটাই লেট হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের খুব একটা কি বলবো, খারাপ মুহূর্তও নয় ভালো মুহূর্তও নয়, এনজয় করতে করতে গিয়েছিলাম। তো আমরা অনেকক্ষণ পর আমরা এই যে হোটেলটা সেটা দেখে একটু মনটা শান্তি পেয়েছিল আর হোটেলটা খুবই সুন্দর ছিল। তো এর পরের মুহূর্তগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা ছিলাম 3তলাতে। তো 3তলাতে এটা আমরা লিফটেই করে যাওয়া আসা করছিলাম, কারণ সিঁড়িটা খুব একটা ইউজ করা হয় না। তো তোমরা চাইলে ইউজ করতে পারো। আমি কিন্তু আমাদের এই যেই হোটেল আমরা ছিলাম সেখানকার ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে দেবো পরের ভিডিওতে। আর রুমটা কিন্তু খুবই ভালো ছিল, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব।